হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? সাউন্ড পাওয়া যাচ্ছে সবার? সবাই সাউন্ড পাচ্ছ? আমাকে রেসপন্স করো তাড়াতাড়ি করে, ফাস্ট। প্লিজ আমাকে একটু রেসপন্স করবে। পিপিটি আসে সবাই। স্যার আজকে ফার্স্ট লেভেলের এক্সাম, স্টেট লেভেলের এক্সাম প্র্যাকটিস চাই, একটু গাইড করবেন স্যার। সেই জন্যই এসছি এখানে গাইড করতে। যাই হোক তো তোমরা সবাই তাড়াতাড়ি করে জয়েন করে নাও। যদি কারো পার্সোনাল কন্ট্যাক্ট থাকে যে এই আমাদের এই ডাব্লিউবিসিএস দুরন্ত ব্যাচ আছে, পারচেস করেছে, আজকে ক্লাস শুরু করে, তাদেরকে ডেকে নাও তাড়াতাড়ি করে। ঠিক আছে, সকাল 8টা থেকে মনে হয় ক্লাস শুরু হয়েছে তোমাদের। আজকে 12টা অব্দি হবে, এটার পর আরেকটা ক্লাস হবে তোমাদের। এটা ক্লাসটাই শেষ তোমাদের, ঠিক আছে? তাড়াতাড়ি করে সেশনটাকে সবাইকে ডেকে নাও। আমি পিপিটি তোমাদের কাছে আনছি এক্ষুনি, 1 মিনিট দাঁড়াও। আমি একটু অপেক্ষা করব, তারপরে ক্লাসটা স্টার্ট হবে। পিপিটি আসলে আমাকে বলবে, ঠিক আছে? পিপিটি আসলে আমাকে বলবে। আজকে আমরা সিনোনিমস পড়বো, সিনোনিমস এর উপরে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? हेलो। हाँ, गुड मॉर्निंग। हाँ हाँ, स्टार्ट हो गया सर। हाँ हाँ, एकदम टाइम क्या? हाँ हाँ, पढ़ा नहीं सर। সাউন্ড সবার ওকে? পিপিটি দেখা যাচ্ছে? পিপিটি ভিজুয়াল ওকে? সবাই প্লিজ আমাকে একটু তাড়াতাড়ি করে রেসপন্স করবে, যতজন এখানে আছো সবাই আমাকে রেসপন্স করবে তাড়াতাড়ি করে, ঠিক আছে? গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং সবাইকে, স্বাগত। আজকে সবাই আমরা আজকে ডাব্লিউবিসিএস দুরন্ত ব্যাচ স্টার্ট করছি। তার আগে আমি বলে নেবো কিছু কথা। এই দুরন্ত ব্যাচ আমরা, আমাকে দেখতে হবে না, আমাকে দেখলে পিপিটিটা দেখা যাবে না। আমি নিজেকে দেখাবো কিছুদিন পর, দাঁড়াও একটু নেটটা স্ট্রং হোক আমাদের, তারপর সেদিনকে দেখাবো, ঠিক আছে? সন্ধ্যাবেলার দিকে কোনো একদিন যদি নেট স্ট্রং থাকে আমি অবশ্যই দেখাবো। চলো, তো আজকে আমরা কিছু জিনিস কয়টা জিনিস বলবো এই ব্যাচ সম্পর্কে। আমরা এই ব্যাচে কি করে পড়বো আগে তোমাদের সবার সাথে একটু আলোচনা করে নিই, ঠিক আছে? দেখো, আমাদের এই যে ডাব্লিউবিসিএস দুরন্ত ব্যাচটা, এটা হচ্ছে পুরোটাই এক্সাম ওরিয়েন্টেড ব্যাচ, ঠিক আছে? এক্সাম ওরিয়েন্টেড ব্যাচ। আমরা এই ব্যাচটাতে কেন এসেছি? আমরা এই ব্যাচটাতে এই জন্য এসেছি, আমরা প্যাটার্নকে চিনে যাব, এক্সাম প্যাটার্নকে চিনবো, ঠিক আছে? আমরা এক্সাম প্যাটার্নকে চিনবো। 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে আমাদের অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি বাড়াতে এসেছি এখানে। এখানে আমরা পড়ার থেকে বেশি প্র্যাকটিস করতে বেশি এসেছি। অ্যাকিউরেসি, কম সময়ের মধ্যে সঠিক অ্যান্সার কিভাবে করা যায়। 3 নম্বর, 3 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সময় কি করে কম লাগানো যায়, তার জন্য কি কি আমাদের কাছে উপায় রয়েছে, ঠিক আছে? সেগুলো পরীক্ষার কোশ্চেনের মধ্যে দিয়ে আসবে। এটা 3 নম্বর আমাদের। এই 3টা মেন জিনিস আমরা এই ব্যাচে করতে এসেছি, ঠিক আছে? তো ওই জন্য আমরা কি, আমরা মানে নাউন প্রোনাউন এভাবে পড়বো না। নাউন প্রোনাউন এভাবে আমরা পড়বো না। আমরা সোজা চলে যাব যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস। একটা উদাহরণ দিচ্ছি, উইথ নাউন আমরা এইভাবে পড়বো, উইথ প্রোনাউন, উইথ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? বা সেন্টেন্স কারেকশন উইথ নাউন, উইথ প্রোনাউন, উইথ অ্যাডজেক্টিভ। তো সেভাবে আমরা পড়াশোনা করব, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটো। ডুও মোটো যেটাকে বলা হয়, ডুও মোটো মানে হচ্ছে যেটা আমাদের অপারেশন যা যা করার কথা বা এজেন্ডা যেটা এই ব্যাচের মধ্যে। তো সেটা তোমাদেরকে বললাম। নেক্সট এবার আসছি একটু সিনোনিমস। আমরা আজকে সিনোনিমস দুভাবে পড়বো। তার আগে আমি অবশ্যই তোমাদেরকে সাথে একটা আলোচনা করবো সিনোনিমস নিয়ে, ঠিক আছে? আমরা এই সিনোনিমস এর উপরে কিছুটা পড়ার পরে, স্যার শোনা যাচ্ছে না স্যার, কি বুঝতে পারছি স্যার? ক্লাস, হ্যাঁ ক্লাস স্টার্ট হয়ে গেছে। তুমি একবার রিজয়েন করো জোসনা, রিজয়েন। একবার রিজয়েন করো তাড়াতাড়ি করে। আচ্ছা, তো তার আগে আমি অবশ্যই তোমাদের সাথে সিনোনিম নিয়ে একটু আলোচনা করবো। আজকে আমরা
15টা কোশ্চেন, 29টা কোশ্চেন আজকে আমরা করব, ঠিক আছে, একদম 29টা কোশ্চেন। তো এই 29টা কোশ্চেনের মধ্যে আমরা দু ধরনের কোশ্চেন করবো, ভাগ ভাগ করে নিয়েছি অবশ্যই সমান সমান ভাগে। তো যাই হোক, তো আমরা ওয়ার্ড বেসড প্রবলেম করব এবং তার সাথে আমরা করব হচ্ছে আমাদের সেন্টেন্স বেসড প্রবলেম, ঠিক আছে। আমরা ওয়ার্ড বেসড প্রবলেম করে নেওয়ার পর তারপরে সেন্টেন্স বেসড প্রবলেমে যাব। আচ্ছা, এবারে এই ব্যাচে তোমাদের কি কি করতে হবে, তোমাদের কি কি করণীয়, ঠিক আছে, শোনো ভালো করে। তোমাদের করণীয় হচ্ছে আমাকে অ্যান্সার বলা, অ্যান্সার দ্য কোশ্চেন, বেশি সময় নেবে না। যদি পারবে তাহলে বলে দেবে অ্যান্সার, যদি না পারো তাহলে বলবে স্যার পারবো না। একদম সোজাসুজি, টাইম নষ্ট করা যাবে না দুরন্ত ব্যাচে, কারণ ব্যাচটার নামই হচ্ছে দুরন্ত। সময় নষ্ট করা যাবে না। আমি জিজ্ঞাসা করবো, তোমরা যদি বলো যে হ্যাঁ স্যার পারবো, অ্যান্সার দেবে, নয়তো বলবে পারবে না। তোমাদের যদি অ্যান্সার ভুল হয়, মিস্টেক, তাহলে আরো ভালো। এটা সব থেকে ভালো জিনিস। তুমি মিস্টেক করবে, আমি সেই কনসেপ্টটা তোমাকে বুঝিয়ে দেবো, কি করে মনে রাখতে হবে, কি ভুল করলে, কেন ভুল করলে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো, মিস্টেক নিয়ে বেশি। কারণ তুমি মিস্টেক করলে তারপরে তোমার যদি ঠিকঠাক করে নাও বা শুধরে নাও, সেটা তোমার কাছে অনেক মনে থাকবে। তো সময়টা আমরা একদমই নষ্ট করবো না। নেক্সট এবার চলে আসি আমাদের সিনোনিমস এর কোশ্চেন কিরকম আসে ডব্লিউবিসিএস এ। সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ, তাই তো, সমার্থক শব্দ। সমার্থক শব্দ আমরা বাংলায় দেখেছি যে, আমরা সাধারণত এটা দেখেছি যে একই জিনিস, দুটো ওয়ার্ড আলাদা রকম দেখতে বা শুনতে, কিন্তু মানে হচ্ছে একই, এই হচ্ছে সিনোনিমস। কিন্তু আমরা ডব্লিউবিসিএস এ যেভাবে ইনস্ট্রাকশন দেবো সেটা হচ্ছে গিয়ে বেস্ট এক্সপ্রেসেস, কি লেখা থাকে, বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, এরকম ইনস্ট্রাকশন থাকে, অথবা থাকে এরকম নিয়ারেস্ট মিনিং। তো এই ধরনের আমাদের ইনস্ট্রাকশন থাকে। তার মানে কি, আমরা সিনোনিম মানে শুধুমাত্র ওটাকে নিয়ে ভেবে যাবো তা নয়, এর কোনো নিয়ার বা কাছাকাছি কোনো যদি ওয়ার্ড থাকে সেটাকেও আমরা কনসিডার করতে হবে। হলো? আচ্ছা, নেক্সট হচ্ছে এবারে আমাদের কি কি ধরনের কোশ্চেন আছে, মোড অফ কোশ্চেন। একটা হয় ওয়ার্ড বেসড কোশ্চেন। ওয়ার্ড বেসড কোশ্চেনে তোমাকে একটা ওয়ার্ড দিয়ে দেবে, তার সাথে 4টে অপশন দেবে, তোমাকে সঠিক অপশনটা চুজ করতে হবে যেটা এর সাথে নিয়ারেস্ট মিনিং হলো বা বেস্ট এক্সপ্রেস করছে। 2 নম্বর হচ্ছে সেন্টেন্স বেসড। এটা কি, এটা একটা সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড কে হাইলাইট করে দেওয়া হবে, আন্ডারলাইন বা বোল্ড আকারে হাইলাইট করে দেওয়া হবে, সেটার জন্য তোমাকে 4টে অপশন থাকবে। তোমাকে সেই হাইলাইটেড ওয়ার্ডটার জন্য তোমাকে বেস্ট অপশনটা চুজ করতে হবে, সিনোনিম। এবারে ব্যাপারটা হচ্ছে, তোমাকে সেন্টেন্স বেসড এর সময় অ্যান্সার করার সময় তোমাকে এটা মাথায় রাখতে হবে, সেন্টেন্সের মধ্যে ওই ওয়ার্ডটা যে মানেটা দাঁড় করাচ্ছে সেই মানেটাই তোমাকে অপশন থেকে বের করতে হবে। হলো? এবং সেন্টেন্স বেসডই আমাদের ডব্লিউবিসিএস এ বেশি আসে, ওয়ার্ড বেসড কম আসে। তো এই সেন্টেন্স বেসড এর জন্য আমরা কি করব, সেন্টেন্সটাকে ভালো করে পড়ার চেষ্টা করব। এবারে আসি কটা ট্রিক। ট্রিক নাম্বার 1, অপশন এলিমিনেশন। কি জিনিস, দেখো, মনে করো তোমাকে একটা ওয়ার্ড দেয়া হলো ট্র্যাঙ্কুইলিটি, ঠিক আছে, ট্র্যাঙ্কুইলিটি। তো এখানে তোমাকে দেখা গেল, এখানে তোমাকে দিয়েছে যে সিনসিয়ারিটি দিল, একটা অপশন আছে, আর একটা ধরো অপশন আছে, সঠিক অপশন কি আমি বলছি না, সিনসিয়ারিটি একটা অপশন আছে, আর একটা হচ্ছে তোমার কাছে আছে রেডিনেস। তো এই রেডিনেস আর সিনসিয়ারিটি দেখো অনেকটাই কিন্তু কাছাকাছি মিনিং। তো যখনই কোনো এরকম সিনোনিম বা অ্যান্টোনিমের ক্ষেত্রে বা এরকম কোশ্চেনের ক্ষেত্রে যখন দেখবো দুটো অপশন সেম টাইপের রয়েছে, ওটাকে আমি এলিমিনেট করে দেবো। কারণ কি, কারণ আমাদের একটা ওয়ার্ডের জন্য একটাই সিনোনিম বা অ্যান্টোনিম হবে। নিশ্চয়ই যদি সিনসিয়ারিটি অ্যান্সার হতো তাহলে রেডিনেসও অ্যান্সার হতো। তাহলে ওই জন্য দুটো একই টাইপের অপশনকে আমরা সবসময় এলিমিনেট করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা সঠিক অপশনের দিকে পৌঁছতে পারবো তাড়াতাড়ি। আচ্ছা, এবারে চলে আসি নেক্সট হচ্ছে এবারে আমাদের রুট ওয়ার্ডস। রুট ওয়ার্ডস কি,
আমরা ছোটবেলায় প্রচুর ওয়ার্ড পড়েছি যেগুলো মনে নেই, একটু একটু মনে আছে। কিন্তু আমি যদি তোমাদেরকে বলি যে ধরো তোমাকে একটা ওয়ার্ড দিলাম, ধরো তোমাকে একটা ওয়ার্ড দিলাম আমি এরকম রুট ওয়ার্ড দিয়েই, ধরো এরকম ওয়ার্ড আছে যে আনলিশটা খুব সহজ হয়ে যাবে, দাঁড়াও। আচ্ছা, তোমাদের ধরো একটা ওয়ার্ড দিল, 1 মিনিটের পিপিটিটা একটু হ্যাং করছে, 1 মিনিট দাঁড়াও। ধরো তোমাকে একটা দিল TRANSIENT, TRANSIENT, ট্রানজিয়েন্ট, ঠিক আছে। এটার জন্য ধরো তোমাকে অপশন দেয়া হলো যে শর্ট টার্ম, 2 নম্বর অপশন দিল সেলফিশ, 3 নম্বর হচ্ছে ক্লামজি, 4 নম্বর দিল ধরো তোমাকে বললো যে স্টেডি। তো এই ধরনের কোশ্চেনে রুট ওয়ার্ডও ইউজ করতে পারি, আমি অপশন এলিমিনেশনও করব। দেখো আমি রুটে কি দেখলাম, ট্রান্স, TRANS, ট্রান্স মানে হচ্ছে মুভ, যে মুভ করছে, ঠিক আছে, যে স্থির নয়। তাহলে যে স্থির নয় তাকে আমি স্টেডি বলতে পারি না, 1 নম্বর হয়ে গেল। ট্রান্স মানে যে মুভ করছে, মানে যে যে সচল। ক্লামজি মানে কি, যে অচল, আস্তে আস্তে চলছে। তাহলে আমি ক্লামজিটাকে কেটে দিলাম, এটা রুট ওয়ার্ড দিয়ে আমি করে নিলাম। এবার আসছি সেলফিশ এবং শর্ট টার্ম। সেলফ, SELF, এস অপশনের রুট ওয়ার্ড। সেলফ মানে হচ্ছে নিজে, তাই না, সেলফ মানে নিজে। ট্রান্স মানে মুভ, তো সেলফিশের সাথে ট্রান্সের কোনো সম্পর্ক নাই, কেটে দিলাম। কি আছে, শর্ট টার্ম বেঁচে থাকলো। তাহলে ট্রানজিয়েন্ট, ট্রানজিয়েন্ট মানে যে শর্ট টার্মের জন্য থাকে, তারপরে মুভ করে যায়, টেম্পোরারি, সবসময় মুভ করতে থাকে, তাকে বলা হয় ট্রানজিয়েন্ট। তাহলে আমরা রুট ওয়ার্ড দিয়েও কিন্তু আমরা সিনোনিম অ্যান্টোনিম করতে পারি যদি মুখস্থ না থাকে। এবারে আসি তোমাদের মুখস্থ করা, তোমাদের সব থেকে বড় কথা, স্যার লিস্ট দিন মুখস্থ করবো, তাই তো তোমাদের সবার একটা করে কথা যে স্যার সিনোনিম দিন মুখস্থ করবো। দেখো মুখস্থ করে কোনো লাভ নেই, তোমাকে যেটা করতে হবে, তোমাকে যদি ভোকাবুলারি বাড়াতে হয়, 1 নম্বর তোমাকে রিডিং প্র্যাকটিস করতে হবে। রিডিং প্র্যাকটিস করলে প্রচুর ওয়ার্ড আসবে। আর একটা কথা, যে আর একটা জিনিস যেটা প্র্যাকটিস করতে হবে সেটা কি, ইউজ ইন সেন্টেন্স, যেটা শিখলে, যে ওয়ার্ডটা শিখলে যেদিনকে, ঠিক আছে, সেটাকে নিজের মতো করে একটা সেন্টেন্সে ইউজ করে নাও, নিজের মতো করে বানিয়ে একটা ইউজ করো সেন্টেন্সে। এতে তোমার মনে থাকবে এবং এটা তো ধরে থাকে। এগুলো মুখস্থ করে কোনো লাভ নেই। এতক্ষণ যা যা বললাম সব ক্লিয়ার হয়েছে সবার? এতক্ষণ কি করে রিডিং প্র্যাকটিস করবো? রিডিং, নিউজ পেপার রিডিং করো, কোনো গল্পের বই পড়ো ইংলিশে, ঠিক আছে। তাহলে এতক্ষণ যা যা বললাম সবার ক্লিয়ার হয়েছে? তাড়াতাড়ি করে অ্যান্সার করবে। সবার ক্লিয়ার হয়েছে এতক্ষণ যা যা বললাম? আমাদের কাছে কি কি অস্ত্র আছে, সিনোনিম দিয়ে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, কোন কোশ্চেনকে কি করে ডিল করব, বোঝা হয়ে গেছে? তাহলে এইবারে আমরা চলে যাবো আমাদের এক্সারসাইজে, আর দেরি করব না, বিকজ দুরন্ত ব্যাচ স্টার্ট। এবার তোমাদেরকে বলতে হবে, ইন দ্য ফলোইং কোশ্চেন চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। কর্পুলেন্ট, তোমাদের সবার জন্য রয়েছে 30 সেকেন্ড টাইম। 30 সেকেন্ড টাইমের মধ্যে চেষ্টা করো, ভুল হলে কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি করো, ফাস্ট, তাড়াতাড়ি ফাস্ট, বেশি করছো, না পারলে বলে দাও ডোন্ট নো। না পারলে বলে দাও ডোন্ট নো, তাড়াতাড়ি করো, ফাস্ট। তাড়াতাড়ি বলো।
ডোন্ট নো, ঠিক আছে। একে সি বলছে সৌম্যদীপ পাহাড়ি, কৌশালী বাসু বলছে ওবিস। একটাই স্লাইড হয়েছে অর্পিতা। আচ্ছা, ডি পৌশালী বলছে ডি। আচ্ছা, যখন আমাকে অ্যান্সার করবে তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে, আমাকে কোশ্চেন নাম্বার দিয়ে অ্যান্সারটা লিখে দেবে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি আসি আমাদের কোশ্চেনে। দেখো, কর্পুলেন্ট, ঠিক আছে, কর্পুলেন্টের এখানে অপশন দিচ্ছে লিন, গন্ট, এমাসিয়েটেড, ওবিস, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওয়ান মিনিট দাঁড়াও, এক মিনিট। এক মিনিট দাঁড়াও, এটা একটু অসুবিধা হচ্ছে। চলো, অনেকে বলেছে একে সি, অনেকে বলেছে একে ডি, ঠিক আছে। দেখো, কর্পুলেন্ট, আমি এখান থেকে একটা জিনিস পেলাম, কর্প, CORP, কর্প। কর্প কথাটা এর আগে কোথায় শুনেছি? কর্পস, এই জিনিসগুলো মাথায় খেলাতে হবে। কর্পস শস্য, খাবার, তাই না? যে কর্পকে নিচ্ছে, ENT, ঠিক আছে, ENT মানে হচ্ছে যে কনজিউম করছে, হলো। তো এইবারে হচ্ছে এখানে কর্প মানে হচ্ছে খাবার, যে কনজিউম করছে। খাবার খেলে কি হবে? সে মোটা হবে। কর্পুলেন্ট মানে যার মধ্যে প্রচুর খাবার আছে, শস্য রয়েছে, সে হচ্ছে কর্পুলেন্ট। তাহলে এখান থেকে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এমাসিয়েটেড মানে হচ্ছে যে শুকিয়ে গেছে, মানে আর দেহে কিচ্ছু নাই, মিশে গেছে, সে হচ্ছে এমাসিয়েটেড। তাহলে এমাসিয়েটেড আর লিন, এই দুটো ওয়ার্ড প্রায় কাছাকাছি, তাহলে আমি এই দুটোকে কেটে দিলাম, অপশন এলিমিনেট। এবার আছে গন্ট আর ওবিস। ওবিস থেকে কিছুটা মনে আসছে না? ওবিস থেকে ওবেসিটি কথা মনে আসছে না? ওবেসিটি, ওবেসিটি মানে হচ্ছে স্থূলতা বা মোটা হয়ে যাওয়ার রোগ। তাহলে আমি এটাকে ওবিস বলতে পারি, কর্পুলেন্ট মানে একের ডি। ক্লিয়ার? ক্লিয়ার? ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু আমি কিন্তু মনে করে একটাও অ্যান্সার করছি না। এই জিনিসটা তোমাদেরকে শিখতে হবে, মনে করে অ্যান্সার করছি না। আমি এখানে পরীক্ষার হলে আমার কোশ্চেনটা এসছে, আমি এটাকে ভেঙে নিয়ে অ্যান্সার করলাম, জানতাম না এভাবে প্রত্যেকটা কোশ্চেন আমি এভাবেই করব, ঠিক আছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? সবাই বুঝতে পেরেছো কি করে অ্যান্সার করলাম জিনিসটা? ঠিক আছে, কি করে অ্যান্সার করলাম জিনিসটা সবাই বুঝতে পেরেছো আশা করি। তো এই এই জিনিসটা তোমাদেরকে পরীক্ষার হলে খেলাতে হবে, ঠিক আছে। অবশ্যই আমরা সমস্ত অপশন গুলো নিয়ে আমরা ইয়ে করব, ঠিক আছে। গন্ট মানেও এবার জেনে নাও, গন্ট মানে কি। গন্ট মানে হচ্ছে এমাসিয়েটেড এবং লিন, অর্থাৎ যার এত রোগা যে হাড় বেরিয়ে এসছে তাকে বলা হয় গন্ট। তাহলে গন্ট, লিন, এমাসিয়েটেড, তিনটাই হচ্ছে সেম মিনিং। তাহলে আরো পেয়ে গেলাম আমি রোগা হওয়ার, মোটা হওয়ার তো পাইলাম ওবিস। তাহলে রোগা হওয়ার কি কি আছে? রোগা হওয়ার আছে গন্ট, তারপর হচ্ছে এমাসিয়েটেড। এমাসিয়েটেড মানে যে খুব শুকিয়ে গেছে একদম, ঠিক আছে। জলের ক্ষেত্রে এমাসিয়েটেড করা যায়, নদীর ক্ষেত্রেও। নদীর জল যখন শুকিয়ে যায় তখন আমরা এমাসিয়েটেড করি। তাহলে কি, এইটা হয়ে গেল আমাদের, কি হয়ে গেল এটা? এটা হচ্ছে আমাদের সিনোনিম, তিনটাই মানে কি, রোগা। শিখে গেলে আরো। এমাসিয়েটেড দিয়ে আর একটা করতে পারো, দেখো, এমাসিয়েটেড আর একটা অপোজিট ওয়ার্ড হয়, এমার্জ। এমার্জড, এমার্জড মানে জল দিয়ে ডুবে যাওয়া বা ঢেকে যাওয়া। এমাসিয়েটেড মানে জলটা শুকিয়ে যাওয়া। তো নদীর ক্ষেত্রে এমাসিয়েটেড আর এমার্জড এই দুটোই তুমি করতে পারো, ঠিক আছে, বা জলের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবে, এগুলো যে একটা কানেকশন, ওয়ার্ড টু ওয়ার্ড কানেকশন ধরে রাখাটা জরুরি। নেক্সট চলে যায় এবার পরেরটাতে, ব্রিফ, লিমিটেড, স্মল, লিটল, শর্ট। এটা সবার পারা উচিত, খুব সহজ কোশ্চেন। তাড়াতাড়ি বলো, ফার্স্ট, তাড়াতাড়ি বলো, লিমিটেড, স্মল, লিটল, শর্ট, ব্রিফ, কোনটা হবে? তাড়াতাড়ি বলো, ফার্স্ট। না পারলে বলে দেবে পারবে না, তাড়াতাড়ি করো।
করেছো সবাই? চলো, 2 ডি লিমিটেড, ডোন্ট নো, অ্যান্সার ইন ব্রিফ। আচ্ছা আর কি? 2 এ, 2 এ লিমিটেড, স্মল, লিটল, শর্ট। তো ব্রিফ মানে কি বলতে পারো? 2 এ লিমিটেড না, দেখো 2 ডি একদমই কারেক্ট অ্যান্সার, 2 ডি ভেরি গুড। ব্রিফ মানে কি? ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত যে সবসময় লিমিটেড হবে সেটার কোনো মানে নেই। সংক্ষিপ্ত মানে হচ্ছে ছোট করে বলা, শর্ট। তাহলে অপশন হচ্ছে ডি। কমন সেন্সটাও খুব জরুরি, কমন সেন্সটাও খুব জরুরি। এটা পরীক্ষার হলে হারাবে না, জানি পরীক্ষার হলে টেনশনে এটা হারিয়ে যায়, কিন্তু তোমাকে কমন সেন্সটাকে বজায় রাখতে হবে পরীক্ষার হলে, ঠিক আছে? বুঝতে পেরেছো? কমন সেন্সটা দরকার। ব্রিফ মানে কি? ব্রিফ মানে সংক্ষিপ্ত। আমাকে বলে না যে যে ব্রিফলি এটাকে ডিসকাস করো, ব্রিফলি এটাকে এলাবোরেট করো, তো ওই জিনিসটাই হচ্ছে সংক্ষিপ্ত ভাবে বলো। তো সংক্ষিপ্ত ভাবে মানে কি? ছোট করে বলো, ঠিক আছে? অ্যান্সার ইন শর্ট, এক্স্যাক্টলি তাই, ঠিক আছে? ব্রিফ অ্যান্সার কোশ্চেন, ব্রিফ অ্যান্সার্ড কোশ্চেন, এগুলো বলে না আমাদের ওই ছোটবেলায় যে করতাম, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতাম না? তো ওই সংক্ষিপ্ত হচ্ছে মানে কি? সংক্ষিপ্ত লিমিটেড নয়। লিমিটেড মানে তোমার কাছে, দেখো তোমাকে একটা সংক্ষেপে উত্তর লিখতে বললো, ওখানে তোমাকে কেউ চাইবে না তুমি লিমিটেড ইনফরমেশন দাও, তোমাকে বলবে সমস্ত ইনফরমেশন দাও কিন্তু সংক্ষেপে, ছোট করে। তো ব্রিফ মানে মানে লিমিটেড নয়, সীমাবদ্ধ নয়। ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত বা ছোট। হলো, সবাই ক্লিয়ার? নেক্সট স্লাইডে যাব, তাড়াতাড়ি করে রেসপন্স করবে, এই ব্যাচে তাড়াতাড়ি করে রেসপন্স করতে হবে। ওকে, চলো নেক্সট এবার চলে যাই পরেরটাতে। এমবেজেল, ই এম বি ডাবল জেড এল ই, এমবেজেল। মিস অ্যাপ্রোপ্রিয়েট, ব্যালেন্স, রিমিউনারেট, ক্লিয়ার, কোনটা হবে? তাড়াতাড়ি করে বলো ফার্স্ট, তাড়াতাড়ি বলো। মিস অ্যাপ্রোপ্রিয়েট, 3 সি। রাজা বলছে মিস অ্যাপ্রোপ্রিয়েট, 3 সি বলছে রিমিউনারেট। আচ্ছা আর কেউ তাড়াতাড়ি, বাকিরা সবাই না পারলে বলে দাও ডোন্ট নো, আমাকে জানতে হবে কে কে পারছে না, কে কে পারছে, সব জানতে হবে আমাকে এই ব্যাচে। তাড়াতাড়ি বলো ফার্স্ট। চলো, ওয়ান মিনিট, কোথায় গেল তোমার? হ্যাঁ, 3 এ দেখো ব্যাপারটা, হিয়াজ এমবেজেলড ফান্ডস ফ্রম আওয়ার অ্যাকাউন্টস, মানে টাকার নয় ছয় করা। ভেরি গুড, এই তো সায়ন, সায়ন খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে। মিস অ্যাপ্রোপ্রিয়েট মানে কি? মনে রাখবে, যখনই কোনো ওয়ার্ডের আগে MIS থাকবে এটার মানে হচ্ছে ভুল কাজ করা। এবারে আমার কাছে সমস্যা হচ্ছে স্যার, এইটাই যে এইটার মানেটা আমি কি করে বুঝবো? ঠিক আছে, দেখো এটা একটা রুট আছে, এই রুট ওয়ার্ড গুলো আমরা এক্সারসাইজ ছাড়া জানা সম্ভব নয়, মুখস্থ করে রুট মনে রাখতে পারবো না এক্সারসাইজ ছাড়া। দেখো এমবেজেল কথাটা হচ্ছে, ঠিক আছে, বিই ডাবল জেড বা বিই ডাবল জেড, বেজ। বেজ হচ্ছে একটা ওল্ড ল্যাটিন ওয়ার্ড, ঠিক আছে, ওল্ড ল্যাটিন ওয়ার্ড। এটা সাধারণত দেওয়া হতো, এটা সাধারণত বলা হতো তাদেরকে যারা অ্যাকচুয়ালি ফাউল লোকজন হতো, ঠিক আছে, ফাউল লোকজন। ধরো এরকম লোকজন যারা টাকা নয় ছয় করছে, যেরকম বললো, ঠিক আছে, কিছু অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট লোককেও বলা হতো। অ্যাবস্ট্রাক্ট মানে যার কোনো স্ট্রাকচার নেই, ঠিক আছে। লুটকেও বলা হতো বেজ, যারা লুট করতো, ঠিক আছে। ফোর্জ, ফোর্জ মানে যারা নকল করতো, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে যারা কোনো একটা ক্ষমতার মিসইউজ করতো তাকেও বলা হতো মেজ। তাহলে কি দেখতে পাচ্ছি, এই এমবেজেলের কতগুলো সিনোনিম আমরা পেলাম? ফাউল, অ্যাবস্ট্রাক্ট, লুট, ফোর্জ, মিসইউজ। তার মানে আমাদের এমবেজেল এই জিনিসটা তোমার জেনে নাও, হয়তো জানতে না এটা, তবে জেনে নাও, বেজ যখনই কোথাও থাকবে এটার মানে হচ্ছে ওল্ড ল্যাটিন হিসাবে, ওটার মানে হচ্ছে খারাপ কাজ করা, যে কোনো রকম খারাপ কাজ। ওই জন্য আমরা এটাকে মিস অ্যাপ্রোপ্রিয়েট করবো। রিমিউনারেট যারা করেছো তারা জেনে নাও, রিমিউনারেট মানে হচ্ছে স্যারকে যে আমরা বেতন দিই বা কোনো কাজের জন্য যে টাকা দেওয়া, সেটাকে বলে রিমিউনারেট, এটা নট স্যালারি, ঠিক আছে। পেমেন্ট ফর, পেমেন্ট ফর বা পেমেন্ট অফ নয়, পেমেন্ট ফর গুড ওয়ার্ক,
ভালো কাজের জন্য টাকা বা পেমেন্ট করাকে বলা হয় রিমিউনারেট করা। ঠিক আছে, ব্যালেন্সটা ক্লিয়ার মানে তোমরা জানো। হলো ক্লিয়ার, অপশনস ক্লিয়ার, কোশ্চেন ক্লিয়ার, সব ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? চলো তাড়াতাড়ি করে আমাকে রেসপন্স করে। ভেন্ট, VENT, ভেন্ট, ওপেনিং, স্টোজ, এন্ড, পাস্ট টেন্স অফ গো। ভালো করে ভাবো, ভেন্ট দিয়ে এর আগে কি ওয়ার্ড শুনেছি? ভেন্ট দিয়ে যারা পারবে না ভাবছো, যারা পারবে না, যারা বলছো জানি না স্যার, তাদেরকে বলছি যে ভেন্ট দিয়ে কি ওয়ার্ড শুনেছো এর আগে, বলো তাড়াতাড়ি, ফাস্ট। ভেন্ট দিয়ে কি শুনেছো? কারা কারা পারবে না বলো তো আমাকে, কারা কারা পারবে না? এয়ার ভেন্ট, এয়ার ভেন্ট, ঠিক আছে। আর কোথাও শুনেছো ভেন্ট? আরে সব থেকে কমন ওয়ার্ডটাই কেউ বলছো না ভেন্ট, একদমই তাই, ভেন্টিলেটর। আফসানা, অর্পিতা, ভেরি গুড। ভেন্টিলেটর মানে কি? ভেন্টিলেটর মানে হচ্ছে এরকম একটা দেয়ালে কিছু থাকে, এরকম জায়গা থাকে হাওয়া হাওয়া যাওয়ার, যেটা দিয়ে হাওয়া পাস হয় ভেতরে আসে, অথবা ভেতরের হাওয়া বাইরে যায়, তাই তো? তার মানে কি, ভেন্টিলেশন মানে কি, হাওয়ার জন্য একটা ওপেনিং রাখা হয়েছে ঘরের মধ্যে, তাই জন্য এটা নাম হচ্ছে ভেন্ট, মানে হচ্ছে ওপেনিং। সেখান থেকে কথাটা হচ্ছে ভেন্টিলেটর। ভেন্ট যে কোনো ওয়ার্ড যখন তুমি দেখতে পাবে ভেন্ট দিয়ে কোন রকম কোনো ওয়ার্ড আছে, ওর মানেটাই হচ্ছে কোনো কিছু একটা খোলা বা ওপেন, বা কাউকে একটা আসতে দেওয়া হচ্ছে, কাউকে একটা এন্ট্রান্স তৈরি করে দেওয়া হচ্ছে, সেটাকে বলা হয় ভেন্টিলেটর। ওই জন্যই এটা ওপেনিং। ভেন্ট দিয়ে যে কোনো ওয়ার্ড, ঠিক আছে। ভেন্টও হচ্ছে একটা রুট ওয়ার্ড, এই রুট ওয়ার্ড এর মানে হচ্ছে ওপেনিং বলতে পারো, এন্ট্রান্স বলতে পারো, ওয়ে বলতে পারো, রাস্তা, খোলা রাস্তা, ঠিক আছে, পাথ বলতে পারো, ঠিক আছে, এন্ট্রান্স বলতে পারো, এক্সিট বলতে পারো, এন্ট্রান্স এন্ড এক্সিট দুটোই, কারণ ভেন্ট দিয়ে আসা যাওয়া হয়, ঠিক আছে। তো জন্য ভেন্ট যখনই কোথাও দেখবে মনে রাখবে ওটার মানে হচ্ছে কাউকে একটা আসা যাওয়ার জন্য কোনো একটা জিনিস, খোলা জিনিস। হলো নেক্সট, অগস্ট মাসের নাম, কিন্তু এটার মানেটা কি? কমন, রিডিকিউলাস, ডিগনিফাইড, পেটি। না পারলে বলবে পারবে না, বাকিটা চেষ্টা করো। না পারলে চেষ্টা করো, ফার্স্ট। স্টোজ, স্টোজ মানে এখানে স্টোজ, স্টোজ মানে হচ্ছে ভারী খাবার, হেভি ফুড, হেভি ফুড, সেদ্ধ ভাত, এগুলোকে বলা হয় স্টোজ। সেদ্ধ ভাত, খাসির মাংস, এগুলো হচ্ছে স্টোজ বলা হয়, হেভি ফুড বলে এগুলোকে, ঠিক আছে। চলো নেক্সটটা চলে যাই। চলো অগাস্টে বলো, কমন, রিডিকিউলাস, ডিগনিফাইড, পিটি, বলো কি হবে? তাড়াতাড়ি বলো, ফার্স্ট। বলো দেখি। 5 এর A, রেসপেক্ট বা ডিগনিটি, ভেরি গুড, ভেরি গুড। রেসপেক্ট বা ডিগনিটি, ভেরি গুড, খুব সুন্দর অ্যান্সার করেছে সায়ন। দেখো, অগস্ট, অগস্ট যে মাসটা, ঠিক আছে, এই জিনিসটার ব্যাপারে একটা গল্প আছে, এই গল্পটা তোমাদেরকে বলি, দাঁড়াও। এর একটা গল্প আছে, দেখো। অগস্ট মাসের নামটা রাখা হয়েছিল ফ্রেঞ্চ রাজা, ফ্রেঞ্চ কিং অগাস্টাসের ওপরে, ঠিক আছে, অগাস্টাসের ওপরে। এবং ব্যাপারটা হচ্ছে, সরি, ফ্রেঞ্চ নয়, এটা ল্যাটিন, ইউরোপিয়ান কিং, ফ্রেঞ্চ তখন ছিল না, যাই হোক, এটা ফ্রেঞ্চ বলা চলে না, বা বলতে গেলে স্কটল্যান্ড তুমি বলতে পারো, স্কটল্যান্ডের কিং ছিল, ঠিক আছে। তো এবারে ব্যাপারে তখন ল্যাটিনদের প্রভাবও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রচুর আসছে। এবারে ঝামেলাটা হলো
যে যারা গ্রিস থেকে ব্যবসা করতে এসেছিল তারা এসে এখানে এসে একটা খুব সমস্যায় পড়লো, ঠিক আছে। প্রথমে 1 মিনিট, হ্যাঁ, প্রথমে এই ফ্রেঞ্চ আর ল্যাটিনের মধ্যে এই জিনিসটা বুঝতে মানে খুবই অসুবিধা হচ্ছে, কারণ ল্যাটিনরা বলতে হচ্ছে অগাস্টাস আর ফ্রেঞ্চরা বলতে হচ্ছে অগাস্টে, GUSTE, অগাস্টে। এবারে গ্রিকরা দেখলো একদিকের লোকজন বলছে অগাস্টাস আর ফ্রেঞ্চরা বলছে অগাস্টে। তো ওই জন্য এই ব্যাপারটাকে সিম্পলিফাই করার জন্য গ্রিকরা এই জিনিসটা বের করলো, অগ, AUG। অগ মানে হচ্ছে রেসপেক্ট, যেমন হচ্ছে অগমেন্টেড পার্সন। অগমেন্টেড পার্সন মানে হচ্ছে শ্রদ্ধেয় ব্যক্তি, অগমেন্টেড। অগ মানে হচ্ছে রেসপেক্ট। তো ওরা কি করলো, এই রেসপেক্টফুল পার্সনকে সবসময় কি করে দিল, এটাকে বলা হলো AUGST। এটা একটা বিজনেস টার্ম হিসেবে বেরিয়ে এলো। অগাস্ট মানে হচ্ছে যে কোনো ডিগনিফাইড বা রেসপেক্টফুল পার্সনকে অগাস্ট বলা হয়। তো অপশন সি হচ্ছে কারেক্ট। তো এখান থেকে যে রুটটা পেলাম এটা হচ্ছে অগ, AUG। অগ মানে হচ্ছে রেসপেক্ট বা রেসপেক্টফুল বা ইম্পর্টেন্ট, সব থেকে বড় কথা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, গুরুত্ব, ঠিক আছে। চলে যাই এবার পরেরটাতে। ক্যানি, অবস্টিনেট, হ্যান্ডসাম, ক্লেভার, স্টাউট। তাড়াতাড়ি বলো, ফাস্ট, তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলো, ফার্স্ট। আমাদের কয়েকটা সেন্টেন্স বেসড প্র্যাকটিস করতে হবে, তাড়াতাড়ি, ফার্স্ট। আচ্ছা, তোমরা অ্যান্সার করেছো, 1 মিনিট দাঁড়াও। চলো, তাহলে হচ্ছে ক্যানি, তাই তো, ক্যানি, CANNY, ক্যানি। ক্যানি এই ওয়ার্ডটা এর আগে কোথায় শুনেছো? ক্যানি ওয়ার্ডটা, ক্যানি, কানিং, আনক্যানি। হ্যাঁ, রাজচাহার একটা ঠিকঠাক বলেছে, আনক্যানি। কানিং না, কানিং নয়, ক্যানি, CANNY, ক্যান্ডি। ক্যান্ডি বানান একটা এন, অর্পিতা, ক্যান। ভেরি গুড, এতক্ষণে সুপ্রতীক মিত্র একটা ঠিকঠাক বলেছে, ক্যান। এক্স্যাক্টলি, আমি তোমাদেরকে বলছি রুট খোঁজো, রুট দেখো, ক্যানি, ও বললো ক্যান। ক্যান মানে কি? পারা, তাই তো। বা আমি ইংলিশে লিখতে পারি এবিলিটি, এবিলিটি, তাই তো। আচ্ছা, এবারে দেখতে পাচ্ছ, হ্যাঁ, পারা বা এবিলিটি কোনো কিছুর একটা। তো 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, তাহলে আমাদের এখানে দুটো ওয়ার্ড দেখতে পাচ্ছি, অবস্টিনেট এবং হচ্ছে স্টাউট, তাই তো। এবারে ব্যাপারটা হচ্ছে, দেখো, OBS, আরো আমরা একটু দেখি রুট ওয়ার্ড, OBS, ঠিক আছে। অবসেশন, অবসেশন থেকে আমরা OBS টা এর আগে দেখেছি। অবসেশন মানে কি? কোনো একটা জিনিস নিয়ে পড়ে থাকা, কোনো একটা জিনিস নিয়ে পড়ে থাকা, এটাকে বলে অবসেশন, তাই তো। তো এখানে অবসেশন থেকে আমরা অবস্টিনেট যদি করি, অবস্টিনেট মানে একটা কোনো জিনিস নিয়ে সে ধরে রয়েছে। তাহলে অবস মানে যখনই তুমি কোনো অবস ধরো, তুমি মনে রাখবে এটার মানে হচ্ছে জেদ, ঠিক আছে, জেদ। একমুখতা বা একমুখী, সরি, একমুখী, একমুখী একটা জিনিস নিয়ে পড়ে রয়েছে, এটাকে বলা হয় অবস মানে হচ্ছে জেদ বা একমুখী। ওই জন্য কি হচ্ছে অবস্টিনেট, ঠিক আছে। অবস্ট্যাকেল কিন্তু আলাদা জিনিস, ওটা আলাদা পরে পড়াবো। অবস্টিনেট মানে হচ্ছে আমাদের জেদি, বা যে একটা জিনিস নিয়ে পড়ে রয়েছে। হ্যান্ডসাম মানে সবাই জানো, ক্লেভার মানে চালাক, স্টাউট মানে হচ্ছে মোটা বা স্থূল বা শক্তপোক্ত চেহারা, ঠিক আছে। হেভি বডি তুমি বলতে পারো, মানে হেলদি বলতে পারো, ঠিক আছে, হেলদি। বা তুমি বলতে পারো যে টাফ ফিগার, টাফ বডি, এটাকেও বলা হয় স্টাউট, ঠিক আছে।
তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যানি মানে হচ্ছে পারা। এখানে কোন অপশনটায় একটা এবিলিটি বোঝাচ্ছে আমাকে বলো তো? এখানে কোন অপশনে একটা এবিলিটি বোঝাচ্ছে? এখানে কোন জিনিসটা এবিলিটি বোঝাচ্ছে, কোন অপশনটা আমাকে বলো তো দেখি। একদমই তাই, এইটাই হচ্ছে জিনিস। আমরা এখানে একমাত্র এবিলিটি বোঝাচ্ছে ক্লেভারে, আর কোথাও কিন্তু কোনো এবিলিটি বোঝাচ্ছে না। হ্যান্ডসাম হওয়াটা কোনো এবিলিটি নয়, স্টাউট হওয়াটা কোনো এবিলিটি নয়, ঠিক আছে? এটা একটা অ্যাডজেক্টিভ, এটা সবগুলো অ্যাডজেক্টিভ। অবস্টিনেট মানে জেদ, এটা কোনো এবিলিটি নয়। ক্লেভারনেস বা ক্লেভার মানে বুদ্ধি খাটানো, এই জিনিসটা কিন্তু একটা এবিলিটি। তো ক্যান থেকে এসছে ক্যানি, তো আমরা এই জিনিসটা মাথায় রাখবো। ক্যানি, ক্যানি জিনিসটা আর একজনকেও বলা হয়। কোয়োটের নাম শুনেছো? কোয়োটে, এই জিনিসটার নাম শুনেছো? কোয়োটে একটা শেয়ালের মতো দেখতে এক ধরনের প্রাণী হয় কোয়োটে। ওদেরকেও মেক্সিকোতে ক্যানি বলে ডাকা হয়, কারণ কি ওরা অতিরিক্ত চালাক হয়। কোয়োটে, ওরা তোমার ওরা ওরা তোমার মানে নাকের নিচ দিয়ে তোমার ছাগল চুরি করে নিয়ে চলে যাবে, এতটা বুদ্ধিমান কোয়োটে। এটা হচ্ছে মেক্সিকান একটা পশু, যেটাকে ওরা কোয়োটে এবং ক্যানিও বলা হয়, কারণ এতটা বুদ্ধিমান। ওকে, তো যেটা ক্যানি মানে হচ্ছে ক্লেভার হয়ে গেল। এবার চলে আসি পরেরটাতে, অ্যালার্ট। এনার্জেটিক, অবজারভ্যান্ট, ইন্টেলিজেন্ট, ওয়াচফুল। বলো কোনটা? অ্যালার্ট মানে আমরা সবাই জানি সাবধান, সাবধান, অ্যালার্ট। কোনটা হবে? এনার্জেটিক, অবজারভ্যান্ট, ইন্টেলিজেন্ট, ওয়াচফুল। কোনটা হবে তাড়াতাড়ি বলো ফার্স্ট? সাথে ডি, ওয়াচফুল। ঠিক আছে, এখানে একটু অসুবিধা আছে বন্ধুরা, একটা কনফিউশন আছে যে এখানে অবজারভেন্টও আছে আবার ওয়াচফুলও আছে, তাহলে কোনটা হবে? অবজারভেন্টও আছে ওয়াচফুলও আছে, দুটোর মানে কিন্তু সেম টাইপের। তাহলে কোনটা অ্যান্সার হবে? অবজারভেন্ট হবে না ওয়াচফুল হবে? এখানে এই দুটোকে কেটে দেবে না, কারণ অবজার্ভ করা আর ওয়াচ করার মধ্যে পার্থক্য আছে। দেখো কি কি পার্থক্য আছে। অবজার্ভ যখন মানুষ করছে তখন তার মধ্যে প্রচুর স্টেডিনেস কাজ করছে, ঠিক আছে, স্টেডিনেস। যখন কেউ ওয়াচফুল হচ্ছে, ঠিক আছে, যখন কেউ ওয়াচ করছে, এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে টিমিডনেস বা ভয় ভয় ওয়াচ করা বা অ্যালার্ট হয়ে ওয়াচ করা। ওই জন্যই এই জন্যই অ্যালার্ট যারা করে তাদেরকে বলা হয় ওয়াচম্যান, ঠিক আছে? যারা অ্যালার্ট করবে তোমাকে তাদেরকে কি বলা হয়? ওয়াচম্যান। তাদেরকে অবজারভেন্ট বলা হয় না। অবজারভেন্টটা প্রচুর স্থির হয়ে করতে হয়, কিন্তু এখানে কি আমাদের কোনো স্থিরতা দেখতে পাচ্ছি? ওয়ার্ডের ভেতরের ব্যাপারটা বোঝো। আমরা যদি অ্যালার্ট কথাটা কোথাও ইউজ করতাম, সেটা কি স্টেডিনেস বোঝাতো? না, সেটা একটা অ্যালার্মিং সিচুয়েশন বোঝাতো, এমার্জেন্সি বোঝাতো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই করব ওয়াচফুল, অবজারভেন্ট নয়। এইগুলো হচ্ছে সঠিক অপশন চুজ করা, ঠিক আছে? অবজার্ভ মানে তুমি স্টেডি হয়ে লক্ষ্য করছো, ওয়াচ মানে কি তুমি সবসময় অ্যালার্ম দেওয়ার জন্য ওয়াচ করছো, যে এক্ষুনি কিছু একটা চোর আসবে বা এক্ষুনি কিছু গড়বড় হবে, আমি অবশ্যই চেঁচিয়ে উঠবো, ঠিক আছে? যেমন কুকুররা অবজারভেন্ট হয় না, কুকুররা হয় ওয়াচফুল, মানুষরা হয় অবজারভেন্ট। একটা সায়েন্টিস্ট হচ্ছে অবজারভেন্ট, কিন্তু একটা কুকুর হচ্ছে ওয়াচফুল বা একটা ওয়াচম্যান হচ্ছে ওয়াচফুল। ক্লিয়ার সবার? ক্লিয়ার হয়েছে কেন আমি অবজারভেন্ট করলাম না? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? এই যে থট প্রসেস গুলো, এই থট প্রসেস গুলো তোমাদের মধ্যে বিল্ড আপ হতে হবে, এবং এইগুলো প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে? নেক্সট চলে যাচ্ছি পরেরটা, ওয়ারিয়র, সোলজার, সেলার, পাইরেট, স্পাই। কোনটা হবে তাড়াতাড়ি করে বলো, তাড়াতাড়ি করে ফার্স্ট। এটা খুব সহজ, আমি কটা সহজও দেবো যেগুলো পরীক্ষায় আসে। হ্যাঁ, সোলজার, আবার কি, একদমই তাই। দেরি করবে না, এগুলোতে দেরি করলে পুরো বয়কট করে দেবো। চলো, নয়, ডিস্ট্যান্ট, ফার, রিমুভ, রিজার্ভ, সেপারেট। বলো কি হবে? ডিস্ট্যান্ট। বলো, খুব সহজ, খুব সহজ। ফার, ভেরি গুড। ডিস্ট্যান্ট মানে ফার, ভেরি গুড। 10 নাম্বার বলো, তাড়াতাড়ি বলো ফার্স্ট। দেখো কি আছে, দেখো। অ্যাডভার্সিটি, তাড়াতাড়ি বলো ফার্স্ট কি হবে? ফেলিয়ার, হেল্পলেসনেস, মিসফরচুন, ক্রাইসিস। কি হবে? ক্রাইসিস। 10-এর ডি, ক্রাইসিস। না, দেখো, ক্রাইসিস মানে হচ্ছে যেটা লং টার্মের জন্য, লং টার্ম ব্যাড সিচুয়েশন, এটাকে বলে ক্রাইসিস। হেল্পলেসনেস মানে অসহায়তা,
সবাই জানো। ফেলিয়ার মানে হচ্ছে ব্যর্থ হওয়া বা ক্ষতি। অ্যাডভার্সিটি মানে কি, আমরা এখানে একটু দেখি। এই যে ভার্সিটি, ঠিক আছে, এর আগে আমরা ডাই লাগালে ডাইভার্সিটি হয়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে বৈচিত্র্য, তাই তো? আচ্ছা, তাহলে এই ভার্স, VERSE, ভার্স, এই ভার্স মানে হচ্ছে চিত্র, তাই তো? ডাইভার্সিটি মানে বৈচিত্র্য, তাহলে ভার্স মানে হচ্ছে চিত্র। তাহলে যদি আমি অ্যাডভার্স করি, অ্যাডভার্স মানে কি, কোনো একটা সিচুয়েশন তোমার কাছে হঠাৎ করে এসেছে, তোমার হাতে অ্যাড হয়ে গেছে, কোনো একটা ভার্সন বা কোনো একটা বা তুমি বলতে পারো যে র্যান্ডমনেস। ভার্স মানে হচ্ছে র্যান্ডমনেস, একটা র্যান্ডমনেস তোমার সাথে অ্যাড হয়ে গেছে, তারপর তুমি অ্যাডভার্স হয়েছো। হুট করে কোনো র্যান্ডমনেস যখন তোমার মধ্যে তোমার জীবনে অ্যাড হয়ে যায়, তখন তাকে আমরা কি বলি? দুর্ভাগ্য। অবশ্যই অপশন সি হচ্ছে কারেক্ট, মিস ফরচুন। ক্লিয়ার? ক্লিয়ার? শব্দ ভেঙে প্র্যাকটিস করতে হবে, এটা বাড়িতে করব, পরীক্ষা হলে মাথা এইভাবে চলবে কারেন্টের মতো, ঠিক আছে? যদি তোমরা রিপিট করবো, ঠিক আছে, আমি আরেকবার রিপিট করছি, দেখো ভালো করে, দেখো ভালো করে। ক্রাইসিস করব না, ক্রাইসিস হচ্ছে লং টার্মের জন্য, লং টার্ম ব্যাড সিচুয়েশন, ঠিক আছে? আচ্ছা, হেল্পলেস মানে অসহায়তা, ফেলিয়ার মানে ব্যর্থতা। এবার আমি দেখছি ভার্সিটি, এই ভার্সিটি কথাটা লিখলাম, এর আগে যদি ডাই লিখে দিই তাহলে হয়ে গেল বৈচিত্র্য, তাই না? ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ওই ইউনিটি ইন ডাইভার্সিটি করে না? আচ্ছা, এখান থেকে তাহলে একটা ওয়ার্ড পেলাম ভার্স, তার মানে ভার্স মানে হচ্ছে চিত্র বা কোনো যে কোনো একটা সিচুয়েশন, র্যান্ডমনেস, র্যান্ডমনেস যে কোনো একটা ঘটনা তোমার সাথে অ্যাড করে দেওয়া হচ্ছে হুট করে, ঠিক আছে? তার মানে কি, তোমার জীবন চলছিল ঠিকঠাক, মাঝে মধ্যে কিছু কিছু জায়গাতে কি হয়েছিল, খারাপ সময় এসেছিল, তো সেই অ্যাডভার্সিটিকে বলা হয় খারাপ সময়, খারাপ সময়, ঠিক আছে, বাজে সময়, মানে বুড়া টাইম চল রা হ্যায় যাকে বলা হয়, একদম মানে বুড়া টাইম চল রা হ্যায়, ঠিক আছে? বৈচিত্র্য বা র্যান্ডমনেস, যখন তোমার কাছে কোনো চিত্র বা র্যান্ডমনেস বা কোনো একটা যে কোনো ইনসিডেন্ট তোমার বা কোনো সিচুয়েশনের মধ্যে ঠিকঠাক চলছিল, সেখানে কি হচ্ছে, নড়াচড়া করছে, ঠিক আছে? র্যান্ডমনেস মানে হচ্ছে অসমতা। তাহলে কি ভার্সে তুমি যদি অ্যাড বসিয়ে দাও, তাহলে কি যুক্ত করা, অ্যাড মানে যুক্ত করা, তাহলে তোমার লাইফের সাথে যখনই কোনো এরকম র্যান্ডমনেস বা অসমতা যুক্ত হয়, তখন ওটাকে আমরা কি বলি? ক্রাইসিস বলি, নাকি আমরা বলি দুর্ভাগ্য? অবশ্যই বলি আমরা দুর্ভাগ্য, মিসফরচুন। ক্রাইসিস হচ্ছে অনেক দিন ধরে। স্যার এগুলো নিয়ে ডাউন ডাউন করবো কি, মানে নোট ডাউন? তো তোমরা খাতা পেন নিয়ে বসনি? আরে ভাই, আমি তো, হে ভগবান, আমি তো প্রথম দিনই বলেছিলাম WBCS দুরন্ত ব্যাচ, তোমাদেরকে খাতা পেন নিয়ে বসতে হবে, যে যে কনসেপ্ট গুলো আমি দিচ্ছি সেই কনসেপ্ট গুলোকে লিখতে হবে, যে যে কনসেপ্ট গুলো দিচ্ছি সেই কনসেপ্ট গুলো বুঝে নিয়ে লেখো, ঠিক আছে? যে যে কনসেপ্ট গুলো দিচ্ছি, ঠিক আছে? চলো, এবারে নেক্সট হচ্ছে পরেরটা, ফেক। ফেক বলো কি হবে? অরিজিনাল, ইমিটেশন, ট্রাস্টওয়ার্দি, লয়াল। আচ্ছা, অরিজিনাল মানে সত্যি, ট্রাস্টওয়ার্দি মানে বিশ্বাসযোগ্যতা, লয়াল মানে যে বিশ্বাসী, যে বিশ্বাসযোগ্য, ট্রাস্টওয়ার্দি মানে যাকে ভরসা করা যায়, অরিজিনাল মানে আসল। তার মানে এই অরিজিনাল, এই ট্রাস্টওয়ার্দি আর এই লয়াল, তিনটাই দেখো সেম ওয়ার্ড, তাহলে কেটে দাও, হবে না। তাহলে পড়ে থাকলো ইমিটেশন। ইমিটেশন মানে হচ্ছে নকল করা, ইমিটেশন মানে হচ্ছে কপি করা, তার মানে এটার সাথে ফেক যাচ্ছে, তার মানে অবশ্যই আমি বি নম্বরটাকে অ্যান্সার করব, ইমিটেশন। ক্লিয়ার? চলে যাই পরেরটাতে। নেক্সট, ইনডিক্ট বলো কি হবে? কন্ডেম, রিপ্রিম্যান্ড, অ্যাকিউজ, অ্যালিগ, বলো কোনটা হবে? ইনডিক্ট, কন্ডেম, রিপ্রিম্যান্ড, অ্যাকিউজ, অ্যালিগ, কোনটা হবে? তাড়াতাড়ি বলো, ফার্স্ট। যারা জানো না বলবে জানি না, বাকিরা চেষ্টা করো, ভুল করলে কোনো অসুবিধা নেই। 30 সেকেন্ড টাইম। দেখো, ইনডিক্ট, তার আগে একটু অপশন গুলো দেখে নি যখন পারছি না। অ্যালিগ মানে হচ্ছে অ্যালিগেশন করা, নালিশ করা। অ্যাকিউজ মানে ব্লেম করা বা দোষ চাপানো, ঠিক আছে, বা তুমি কমপ্লেন।
বা ব্লেম। তাহলে এই ব্লেম দুটো মানে হচ্ছে ব্লেম করা, দুটো কেটে দিলাম, ঠিক আছে। সরি সরি সরি, 1 মিনিট। অ্যালিগ মানে হচ্ছে, সরি, অ্যালিগ মানে হচ্ছে, অ্যালিগ মানে হচ্ছে তোমার, সরি 1 মিনিট 1 মিনিট, অ্যালিগ মানে দোষ চাপানো নয়, হ্যাঁ অ্যালিগ মানে তুমি বলতে পারো ব্লেম করা, বা তুমি বলতে পারো অ্যালিগ মানে অ্যাকিউজ করা, ঠিক আছে। 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট। আচ্ছা দেখো, রিপ্রিম্যান্ড মানে তোমাকে বলে দিচ্ছি, রিপ্রিম্যান্ড মানে হচ্ছে তোমার যেটাকে বলে তিরস্কার করা, ঠিক আছে, বা বা বাজে বিহেভ করা, ব্যাড বিহেভিয়ার তুমি বলতে পারো, ব্যাড বিহেভিয়ার তুমি বলতে পারো, তিরস্কার করা এবার বলে আর কি, রিফিউজ করা, ঠিক আছে, রিফিউজ, এগুলো হচ্ছে রিপ্রিম্যান্ড। কন্ডেম মানে কি? কন্ডেম মানে সবাই জানো, কন্ডেম মানে এখান থেকে অ্যান্সার বেরিয়ে যাবে। কন্ডেম মানে, কন্ডেম মানে হচ্ছে তিরস্কার করা, ঠিক আছে, বা তুমি বলতে পারো ব্লেম করা, হলো। অ্যাকিউজ, অ্যাকিউজ মানে হতো স্যার ব্লেম করা, ঠিক আছে, মেনে নিলাম। অ্যালিগ, অ্যালিগ মানেও ব্লেম করা। এবারে সমস্যা হচ্ছে এবারে কি করবে, কন্ডেম মানেও তিরস্কার করা, রিপ্রিভেন্ট মানেও ব্যাড বিহেভিয়ার তিরস্কার করা, অ্যাকিউজ মানেও ব্লেম করা, অ্যালিগ মানেও ব্লেম করা, বলো কোনটা হবে, বলো কোনটা হবে, তাড়াতাড়ি বলো ফার্স্ট, কোনটা হবে? একদম দোষী সাব্যস্ত করা, এক্স্যাক্টলি, এতক্ষণে রাজসাহা ঠিকঠাক বলছে, শুনতে পাচ্ছ না? সাউন্ড ওকে? সাউন্ড ঠিক আছে? আচ্ছা দেখো, এতক্ষণ ঠিকঠাক কথা বললে, ব্যাপারটা হচ্ছে যখনই আমরা এই যে ইনডিক্ট, এই যে ডিক্ট কথাটা পাবো না, এই ডিক্ট কথাটা হচ্ছে পুরোটাই একটা লিগাল বা একটা ল এর কথা, এটা লিগাল ওয়ার্ড ডিক্ট, ঠিক আছে। ডিক্ট থেকে আমরা অনেক কিছু পাই, ডিক্টেটরশিপ পাই, ঠিক আছে, ডিক্টেটরশিপ, ডিক্টেটরশিপ মানে কি, যে যেটা বলছে সেটাই করতে হবে, আমি যেটা বলছি সেটাই করতে হবে, এটা হচ্ছে ডিক্টেটরশিপ, সবাই এক কথায় বলতে গেলে, ঠিক আছে। এবারে কি ইনডিক্ট মানে কি, ইনডিক্ট মানে হচ্ছে আমি বলেছি তুমি দোষী, তো তুমি দোষী, এটা কোথায় হয়, এটা হয়, এটা কে করে, এটা করে জাজ, ঠিক আছে, এটা করে হচ্ছে জাজ। কাউকে প্রাথমিকভাবে যখন দোষী সাব্যস্ত করা হয় সেটাকে বলা হয় ইনডিক্টমেন্ট, এটা একটা অফিসিয়াল টার্ম, ঠিক আছে, কাউকে দোষী সাব্যস্ত করা প্রাথমিকভাবে। এবারে এটা খুবই ফর্মাল একটা ওয়ার্ড, ফর্মাল মানে শুধুমাত্র জাজের সামনে এটা ইউজ করা হয়, ঠিক আছে। তো জাজের সামনে তুমি রিপ্রিম্যান্ড, অ্যালিগ তুমি কোর্টের বাইরে দেবে, ঠিক আছে, অ্যালিগেশন তুমি কোর্টের বাইরে দেবে, অ্যালিগেশন কোর্টের ভেতরে দেওয়া যায় না। অ্যালিগেশন মানে হচ্ছে কোনো প্রমাণ ছাড়াই ব্লেম করা, রিপ্রিম্যান্ড মানে হচ্ছে কাউকে কিছু না, মানে কোনো কারণ ছাড়াই কাউকে ব্লেম করা, ঠিক আছে। কন্ডেম মানে হচ্ছে তিরস্কার করা বা ব্লেম করা, কোনো কারণ, মানে কারণ অবশ্যই থাকবে, কিন্তু এগুলো হচ্ছে ইনফর্মাল, এগুলো ফর্মাল ওয়ার্ড নয়। ইনডিক্টমেন্ট হচ্ছে একটা লিগাল ওয়ার্ড, তো আমি অ্যাকিউজটাই আমাকে ইউজ করতে হবে, কারণ এটাই একমাত্র লিগাল ওয়ার্ড হিসেবে ইউজ হয়। তো শব্দ চয়নটাও ডব্লিউবিসিএস এ কিন্তু আসে, ঠিক আছে। রিজয়েন করো, রিজয়েন করো, রিজয়েন করো, ঠিক আছে, ডব্লিউবিসিএস এ কিন্তু আসে, মানে শব্দটা কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে, ঠিক আছে। ইনডিক্ট কথাটা কোর্ট ছাড়া কোথাও পাবে না শুনতে, কিন্তু তুমি কন্ডেম, রিপ্রিম্যান্ড, অ্যালিগেশন, এই কথাগুলো কিন্তু লোকেদের মধ্যে শুনতেই পাবে, দেখবে মানে শুনতেই পাচ্ছে সবাই, ঠিক আছে। তাহলে একবার রিফ্রেশ করো, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে কি হলো, এখানে আমরা অ্যাকিউজ করব, তার কারণটা যে একটা ফর্মাল ওয়ার্ড, এটা একটা লিগাল ওয়ার্ড, ইনডিক্টমেন্ট,
শিখে নাও। ইনডিক্টমেন্ট, রিপ্রিম্যান্ড মানে হচ্ছে তিরস্কার করা, কন্ডেম মানে কিন্তু এগুলো হচ্ছে ইনফর্মাল ওয়ার্ড, এগুলো আমরা কোর্টে ইউজ করতে পারি না। ইনডিক্টমেন্ট মানে হচ্ছে প্রমাণ সহ কাউকে ব্লেম করা, প্রমাণ সহ, ব্লেম উইথ এভিডেন্স, ঠিক আছে, ব্লেম উইথ এভিডেন্স। তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে অ্যাকিউজ করা। অ্যালিগেশন মানে কোনো প্রমাণ ছাড়াই, রিপ্রিম্যান্ড, কন্ডেম এগুলো কোনো প্রমাণ ছাড়া কাউকে মানে তিরস্কার করা বা কাউকে ব্লেম করা, ঠিক আছে। তাহলে আমরা অ্যাকিউজটাকে অবশ্যই কারেক্ট চয়েস যাবে নেব। নেক্সট 13 নাম্বার, স্ট্রিনজেন্ট, বলো কি হবে? ড্রাই, স্ট্রেইনড, রিগোরিয়াস, শ্রিল, বলো কি হবে? তাড়াতাড়ি বলো, ফাস্ট। শ্রিল, বলো কি হবে? শ্রিল আছে, রিগোরিয়াস আছে, স্ট্রেইনড আছে, ড্রাই হবে, কোনটা? তাড়াতাড়ি বলো, ফাস্ট। তাড়াতাড়ি বলো, ফাস্ট। তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি বলো, ফার্স্ট। কেউ পারবে এটা? পারবে এটা? 13C, রিগোরিয়াস। The dictator and his tribunal rules make us suffer every day, ঠিক আছে, ভেরি গুড, রিগোরিয়াস, একদমই তাই। কেন রিগোরিয়াস হলো, কেন রিগোরিয়াস হলো, এবার তোমাদেরকে বলছি, যারা জানো না তারা কি করে অ্যান্সার করবে। দেখো, আমরা শব্দটাকে ভাঙি, স্ট্রিং, STRING, স্ট্রিং। রিগোরিয়াস কথাটা আমাদের অনেক পুরনো ওয়ার্ড, যেটা মানে হচ্ছে একভাবে কোনো কিছু করা বা যথাযথ, প্রচন্ড স্ট্রিক্ট, কঠিন ভাবে, কঠোর ভাবে কাজ করা, রিগোরিয়াস, একভাবে কাজ করা। স্ট্রিং কি করে, স্ট্রিং কি করে, স্ট্রিং করে, এটা ধরো একটা স্ট্রিং, তো এটা একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তকে কি করে, এটাকে বেঁধে রাখে, তাই না? এরপর আর একটা প্রান্ত থেকে আর একটা প্রান্ততে বেঁধে রাখে স্ট্রিং, এগুলো তার, তাই তো কাজে লাগে, তার স্ট্রিং তো ওই জন্য কাজে লাগে স্ট্রিং, তাই তো। তো এক মানে এই যে তুমি যে তোমার প্রত্যেকটা কাজের মধ্যে যে একটা কানেকশন রাখছো, যে একটা কাজের পর আর একটা কাজ করা, যেটাকে বলা হয় রেগোরিয়াস কাজ করা বলে, যেটাকে একভাবে কাজ করা। তো তুমি কি করছো, প্রত্যেকটা কাজের মধ্যে একটা করে কানেকশন দিচ্ছ, অর্থাৎ উইথ স্ট্রিং, ঠিক আছে, যেটা বলছে ডু উইথ স্ট্রিং, মানে তুমি এটাও বলতে পারো যে অ্যাক্টিভিটি উইথ স্ট্রিং, মানে কি, অ্যাক্টিভিটি স্ট্রিং মানে হচ্ছে পরপর পরপর কাজ করে যাবে, রেগোরিয়াসলি কাজ করা। তাহলে স্ট্রিং থেকে আমি বুঝতে পারছি এটা কোনো একটা একভাবে বা জোড়া আছে, যেটা কাটেনি, কেটে যায়নি, সেটাকে বলা হয় স্ট্রিংজেন্ট। তো আমি এটাকে রেগোরিয়াসের সাথে অনেক নিয়ারলি মিনিং এ পাওয়া যাচ্ছে, রেগোরিয়াস বা স্ট্রিংজেন্ট, তাহলে এটা হচ্ছে আমার কাছে কাছাকাছি ওয়ার্ড, রেগোরিয়াস, ঠিক আছে। স্ট্রেন্ড মানে হচ্ছে ছাঁকা, যাকে ছেঁকে বার করা হয়, যার মধ্যে আন্তরিকতা নেই, ঠিক আছে। এরকম তুমি ধরো বলতে পারো, এটা কি সব থেকে ভালো, এটাকে তুমি বলতে পারো রিমুভ দ্য টাইমার, টাইমার থেকে রিমুভ করা যাবে না, আমি একটু নিচে ছড়িয়ে নিচ্ছি, চিন্তা নেই, আমি নিচে লিখছি, ঠিক আছে। তো যাই হোক, তো স্ট্রেন্ড মানে হচ্ছে আমাদের ছাঁকা বা আন্তরিকতা, শুনো, যার মধ্যে কোনো আন্তরিকতা নেই, তাকে বলা হয় স্ট্রেন্ড। তুমি বলতে পারো ড্রন বা ড্রেন্ড, তুমি বলতে পারো ড্রেন, ড্রেন্ড যে চলে গেছে, মাটিতে তলিয়ে গেছে, যে সে হচ্ছে স্ট্রেন্ড, ঠিক আছে। শ্রিল মানে হচ্ছে এক ধরনের চিৎকার করে কান্না, ঠিক আছে, ক্রাই বা স্ক্রিমিং, শ্রিল। তাহলে এখানে আমরা রেগোরিয়াস কথাটা হচ্ছে আমাদের অপশন সি কারেক্ট। চলে যাচ্ছি পরেরটাতে, ল্যামেন্ট, বলো কোনটা হবে? কমপ্লেইন, কমেন্ট, কন্ডোন, কনসোল, কোনটা হবে? কমপ্লেন, কমেন্ট মানে তোমরা জানো, কন্ডোন আর কনসোল মানে কি একটু ভেবে বলো। কনসোল মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া, সবাই জানো। কন্ডোন মানে কি? কন্ডোন মানে কি? কন্ডোন মানে হচ্ছে ক্ষমা করা, এটা মানে হচ্ছে ক্ষমা করা, ক্ষমা, এটা মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া,
কোনটা হবে? ল্যামেন্ট মানে তাড়াতাড়ি বলো ফার্স্ট। ল্যামেন্ট মানে কোনটা হবে তাড়াতাড়ি বলো। ল্যামেন্ট, দেখো ল্যামেন্ট মানে হচ্ছে কোনো কিছুর জন্য কোনো ভুল কাজ হয়েছে সেই জন্য নালিশ করা, এটাও মানে হচ্ছে কমপ্লেন। ঠিক আছে, কমপ্লেন। ল্যামেন্ট মানে হচ্ছে কমপ্লেন, এ অপশন এ। ক্লিয়ার? ঠিক আছে, এটা হয়তো জানতে না। ল্যামেন্টেশন সরো, এক্স্যাক্টলি। কমপ্লেন মানে হচ্ছে তোমার সি নয়, কন্ডোন নয়। ল্যামেন্ট মানে হচ্ছে, ল্যামেন্টেশনের সাথে ওটা কোনো না। ল্যামেন্ট মানে হচ্ছে তোমার কমপ্লেন করা। ঠিক আছে, এখানে ক্ষমা বলে কিছু নেই, কমপ্লেন নালিশ। তুমি দুঃখ পেলে তুমি বিয়েটা করবে। ল্যামেন্টেশন মানে হচ্ছে তুমি যখন দুঃখ পেয়ে কারো কাছে এসছো, ওটাকে বলা হয় ল্যামেন্টেশন। ঠিক আছে, আমার টেলিগ্রাম আইডি হচ্ছে @অপূর্ব0011। আমাকে মেসেজ করে দেবে, আমি অ্যাড করে দেবো তোমাদেরকে গ্রুপে। একটা গ্রুপ বানিয়ে অ্যাড করে দেবো, সবাই আমাকে মেসেজ করবে @অপূর্ব0011। ঠিক আছে, চলে যাই পরেরটাতে। হেজিটেটেড বলো তাড়াতাড়ি করে, লাস্ট কোশ্চেন, তাড়াতাড়ি বলো ফার্স্ট। কি হবে? হেজিটেটেড, হ্যাঁ আমি করে দেবো, সবাইকে অ্যাড করে দেবো, চিন্তা নেই। তুমি তুমি তোমার ব্যাচের নামটা দিয়ে মেসেজ করবে আমাকে @অপূর্ব0011। ভেরি গুড, ভেরি গুড রাজা, ভেরি গুড। হেজিটেটেড, হেজিটেটেড মানে থেমে থেমে যাচ্ছে, কথা বলতে বলতে থেমে থেমে যাচ্ছে। স্টপ মানে থেমেই যাওয়া, থেমেই গেছে। স্লোড মানে আসতে হওয়া। পোস্টপন মানে কালকে করব। তাহলে এটা কি হবে? থেমে থেমে যাচ্ছে মানে পজড হয়ে যাচ্ছে, আস্তে আস্তে থেমে যাচ্ছে। তো থেমে যাওয়া ইংলিশ হচ্ছে, মানে মাঝখানে মাঝখানে থেমে যাওয়াকে বলা হয় পজ হওয়া। একবারে থেমে গেল স্টপ। ঠিক আছে, একবারে থেমে গেল স্টপ। যদি একবার থামলো আবার থামলো আবার থামলো, এটাকে বলা হয় কি? পজ। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে বন্ধুরা আজকে আমরা ওয়ার্ড বেসড, আজকে আমরা সিনোনিম করলাম। নেক্সট দিন আমরা ভিডিও পজড হয়ে যাবা। তো যাই হোক, তো নেক্সট দিন আমরা সেন্টেন্স বেসড করবো। আজকে আমরা ওয়ার্ড বেসড করে নিলাম, নেক্সট দিন আমরা সেন্টেন্স বেসড করবো এবং আরো অনেক এক্সারসাইজ করব। তোমরা অবশ্যই এই ক্লাসটা যখন শেষ করব, শেষ করার পর তোমাদের কাছে একটা ফিডব্যাক ফর্ম যাবে। ফিডব্যাক ফর্মটা অবশ্যই ঠিকঠাক করে ফিল আপ করবে। ঠিক আছে, না টেলিগ্রামের নাম লেখা যাবে না এখানে। ঠিক আছে, টেলিগ্রামের নাম লেখা যাবে না। আমার ক্লাসটা শেষ হয়ে গেলে একটা ফিডব্যাক ফর্ম যাবে তোমাদের কাছে। ফিডব্যাক, 3টা ফিডব্যাক ফর্মই তোমরা ফিল আপ করবে। একটা হচ্ছে আমি কিরকম পড়ালাম, আজকের কন্টেন্ট যেটা পড়ালাম সেটা কিরকম ছিল, আর তোমাদের এই ইম্পার্টাস, এই যে প্ল্যাটফর্ম, এটা কেমন সার্ভিস দিয়েছে আজকে। ওকে, 3টাই ফিডব্যাক ঠিকঠাক করে দেবে। ওকে, তাহলে আজকে শেষ করছি ক্লাসটা। একটু রেসপন্স করবে সবাই, ফিডব্যাক দেবে ভালো করে। ওকে, একটু রেসপন্স করো তাড়াতাড়ি করে, সবাই ফিডব্যাক দিয়ে দেবে ঠিকঠাক করে। ফিডব্যাক মাস্ট, নয়তো আমরা বুঝতে পারবো না কোথায় আমাদেরকে ঠিক করতে হবে, আরো আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। নেক্সট দিন আমরা আরো এগুলো এক্সারসাইজ করব, কম সময়ের মধ্যে কত অ্যানালিটিক্যাল হওয়া যায়। আমরা মুখস্থ করবোই না বেশি, মুখস্থ না করে পরীক্ষা দিতে যাবো, আমরা অ্যানালিসিস করে বের করতে পারবো অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের দুরন্ত ব্যাচের মোটিভ। ঠিক আছে, আজকে শেষ করছি এখানে। সবাই ফিডব্যাক দিয়ে দেবে ঠিকঠাক করে। চলো, গুড বাই।